আপনাদের নিকটে বলি বিরাদার, মানুষের আজ আপনার শ্বাস প্রশ্বাস চালু আছে, পৃথিবীর জমিনে চলাফেরা করতেছেন। যখন আপনার কালকে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, মসজিদের মাইকে আপনার জন্য এলান হয়ে যাবে। মসজিদের খাটনিতে সুন্দর করে গোসল করিয়ে কাপড় পরিয়ে আপনাকে কবরস্থানের কবরে রেখে দেওয়া হবে। হে বিরাদার, মৃত্যুর পূর্বে মরার পূর্বে এই নামাজ পড়ে যান। ইনশাআল্লাহ এই নামাজ আপনার জন্য সহযোগিতাকারী হবে, এই নামাজ আপনার জন্য শাফাআতকারী হয়ে যাবে। বিরাদার, নবী মুস্তাফা হাদিস শরীফের মধ্যে বলেন, ওমান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যেই ব্যক্তি জেনে বুঝে এক ওয়াক্তের নামাজ ছেড়ে দিল, সেই ব্যক্তি বিরাদার কুফর করলো। আজকে বলুন বিরাদার, আমরা সবাই জানি আমাদের প্রতি 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ। ওলামায়ে কেরামদের জবান দ্বারা শুনেছি, মুফতিয়ানে এজামের জবান দ্বারা শুনেছি। আমরা মুসলমান, আমাদের এটা মৌলিক অধিকার যে নামাজ পড়া আমাদের ফরজ। আমরা সকলেই জানি বিরাদার, কিন্তু আমরা কি নামাজ পড়ি? একটু চিন্তা ভাবনা করুন। এবং নবী মুস্তাফা হাদিস শরীফের মধ্যে বলেন, বাইনাল কাফির ওয়াল মুসলিম ফারকুস সালাত। একজন কাফিরের মধ্যে এবং একজন মুমিনদের মধ্যে এইভাবে রাস্তা হলো শুধুমাত্র নামাজ। বিরাদার, হে বিরাদার আলে মিল্লাত ইসলামিয়া, নবী মুস্তাফা হাদিস শরীফের মধ্যে বলেন, যেই ওমান তারাকা সালাতা মুতাআম্মিদান, যেই ব্যক্তি জেনে বুঝে এক ওয়াক্তের নামাজ ছেড়ে দিল, কুতিবা লাহু আবওয়াবুল জাহান্নাম, সেই ব্যক্তির নামখানা জাহান্নামের দরজাতে লিপিবদ্ধ করে দেওয়া হয়। হে বিরাদার, আমরা জানি আমাদের প্রতি নামাজ ফরজ। আমরা কতজন নামাজ পড়ি? জেনে বুঝে যদি আপনি এক ওয়াক্তের নামাজ ছেড়ে দেন, আপনার নামখানা ফেরেশতা মণ্ডলীরা জাহান্নামের দরজাটাতে লিপিবদ্ধ করে। পুরী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একদা হজ করতে গিয়েছেন। তিনি গভীর জঙ্গলের মাধ্যম দিয়ে বাবা এবং ছেলে হজ করতে চলে যাইতেছেন। এখনো অবস্থায় গভীর জঙ্গলের মধ্যে রাত্রির অন্ধকারে হযরতে আল্লামা আব্দুর রহমান সাফুরী, হযরতে আল্লামা আব্দুর রহমান সাফুরীর বাবা ইন্তেকাল হয়ে যায় এবং দুর্ভাগ্যবশত চেহারাখানা কালো হয়ে যায়। এখন অবস্থায় একজন ব্যক্তি ঘোড়ার উপরে সওয়ার হয়ে মুখটাতে নেকাব করে হযরতে আল্লামা আব্দুর রহমান সাফুরীর বাবার নিকটে এসে নিজের নুরানি হাতখানা ফিরিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে হযরতে আল্লামা আব্দুর রহমান সাফুরীর বাবার কালো চেহারাখানা দুধের মতন উজ্জ্বল হয়ে গেল। এখন অবস্থায় সেই ব্যক্তি যখন আবার ঘোড়ার উপরে সওয়ার হয়ে যেতে আরম্ভ করেছেন, হযরতে আল্লামা আব্দুর রহমান সাফুরী জিজ্ঞাসা করে বসলেন, মানান্তা, আপনি কে? এবং এই কঠিন পরিস্থিতিতে, এই মুসিবতের সময় আপনি আমাদের সহযোগিতা করলেন। সেই ব্যক্তি বললেন, আরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তোমার বাবা পৃথিবীর জমিনে আমার প্রতি দুরূদ পড়তো, এবং যে ব্যক্তি পৃথিবীর জমিনে আমার প্রতি দুরূদ পড়বে এই দুনিয়াতে, তার জন্য আমি সহযোগিতাকারী হয়ে যাই। বিরাদার, পৃথিবীর জমিনে কোথাও আপনি মুসিবতের মধ্যে পড়েছেন, পৃথিবীর জমিনে কোথাও আপনি বালা মুসিবতের মধ্যে গ্রেফতার হয়েছেন, নবী মুস্তাফার প্রতি দুরূদ পড়ুন। ইনশাআল্লাহ এই দুরূদের বরকতে সকল প্রকার বালা মুসিবত দূর হয়ে যাবে। বিরাদার, একবার ছোট্ট করে দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনুল আযীম ওয়াল ফুরকানুল হামিদ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাত ওয়াস্তাবির আলাইহা। বিরাদার,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বাড়ির গার্জেনকে কেন্দ্র করে, প্রত্যেকটা বাড়ির অভিভাবককে কেন্দ্র করে বলতেছেন, ওয়ামুর আহলাকা বিসসালাত, তোমরা তোমাদের পরিবার বর্গকে নামাজ পড়ার আদেশ দাও, ওয়াস্তাবির আলাইহা, এবং তুমি নিজেও নামাজ পড়ো। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, অপর জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল মাজিদ ওয়াল ফুরকানুল হামিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ऐ ईमान वालो अपने आप को बचाओ और अपने अहल आयात को बचाओ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার ব্যক্তিদেরকে বলতেছেন, কু আনফুসাকুম, তোমরা নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেহেতু জাহান্নামের জ্বালানি, যেহেতু জাহান্নামের ইন্ধন মানুষ এবং পাথরেই হবে। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বাড়ির গার্জেনকে বলতেছেন যে তুমি নিজেও বাঁচো জাহান্নাম থেকে, এবং নিজে বাঁচার সঙ্গে সঙ্গে নিজের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামটাকে যে জ্বালাবেন, এই মানুষ এবং পাথর দিয়ে জ্বালাবেন। বিরাদার, এই আয়াতখানা অবতীর্ণ হওয়ার পরে একদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী মুস্তাফা সফর করতে আরম্ভ করেছেন। সফর করতে করতে একদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার নিকট আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পিপাসায় পিপাসিত, আমার জন্য একটু জলের ব্যবস্থা করে দেন। নবী মুস্তাফা বললেন, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনো, সামনে যে একটা পাহাড় দেখতে পাইতেছো, এই পাহাড়ের চূড়াতে চেপে যাও, এবং চেপে যাওয়ার পরে এখানে ওখানে একটি সাদা রঙের পাথর দেখতে পাবে, এবং সেই পাথরের নিকটে তুমি জল চাইবে, সেই পাথর তোমাকে জল দিয়ে দিবে। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার কথা অনুযায়ী সেই পাহাড়ের চূড়াতে চেপে গেলেন। চূড়াতে চেপে যাওয়ার পরে একটি সাদা রঙের পাথর দেখতে পেলেন, এবং সেই সাদা রঙের পাথরকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে বসলেন, এই পাথর, কুল কায়নাতের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তোমাকে আমাকে জল দিতে বলেছে, অতএব নবী মুস্তাফার কথা অনুযায়ী, আদেশ অনুযায়ী এই পাথর আমাকে জল দিয়ে দাও। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, যখন এই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পাথরকে এই প্রশ্নখানা করলেন, সেই পাথরটি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জল না দিয়ে হু হু করে কাঁদতে আরম্ভ করলেন। যেভাবে পৃথিবীর জমিনে বাবা মারা গেলে ছেলে কান্না করে, ছেলে মারা গেলে বাবা কান্না করে, এভাবে সেই পাথরটি কাঁদতে আরম্ভ করলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পাথরকে আবার পুনরায় জিজ্ঞাসা করলেন, এ পাথর, তোমার কাছে তো আমি পানি চাইলাম, তুমি তো আমাকে পানি না দিয়ে কাঁদতে কেন আরম্ভ করলেন? সেই পাথর বললেন, বেরাদার, এই আলী শুনো, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতখানা অবতীর্ণ করেছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের জ্বালানি মানুষ এবং পাথরেই হবে, সেই দিন থেকে আমি পাথর, একটি জড় বস্তু জিনিস, এত কান্না করেছি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, যে আমার মধ্যে যে পরিমাণ জল ছিল, আল্লাহর জাহান্নামের ভয়ে কান্না করে সমস্ত জলকে ফুরিয়ে দিয়েছি। বেরাদার, একজন পাথর যার কোনো ক্ষমতা নেই, এক জায়গা থেকে অপর জায়গা যেতে পারে না, সে পাথর যদি আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর জাহান্নামের ভয়ে এতটা কান্না করতে পারে, বেরাদার, আমরা তো মানুষ, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র এই জন্যই সৃষ্টি করেছেন যেন আমরা আল্লাহর ইবাদত বান্দাগি করি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি মানব সমাজ এবং জিন সমাজকে শুধুমাত্র ইবাদত
বান্দাগি করার জন্য সৃষ্টি করেছি। হে বেরাদার, একবার ভাবনা চিন্তা করুন, এ নামাজ আমাদের প্রতি ফরজ, আমরা কি নামাজ আদৌ পড়ি? হে বেরাদার, রমজান মাসের রোজা রাখা ফরজ, আমরা কি আদৌ কি পরিপূর্ণভাবে রোজা রাখি? হে বেরাদার, অর্থ থাকলে হজ করা ফরজ, আমরা কি হজটা করি? বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, এই 5 ওয়াক্তের নামাজ আমাদের প্রতি ফরজ। যেহেতু বেরাদার, কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশের ব্যবস্থা শুরু হবে, সর্বপ্রথম আমাকে আপনাকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। নবী মুস্তাফা হাদিস শরীফের মধ্যে বলেন, মায়ু হাসাবু ইয়াউমাল কিয়ামাতে বিহিস সালাত। সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবেন। ও আমার বান্দা আব্দুর রহমান, বলো পৃথিবীর জমিনে তোমাকে আমি 60 বছর বয়স দিয়েছি। এই আব্দুল্লাহ, বলো পৃথিবীর জমিনে আমি তোমাকে 70 বছর আয়ু দিয়েছি, আমি নামাজ তোমার প্রতি ফরজ করেছি, নামাজ পড়েছো কিনা? হে বেরাদার, যদি পৃথিবীর জমিনে আপনি নামাজ পড়ে যান, কাল কিয়ামতের ময়দানে, বিচারের ময়দানে আল্লাহর কাঠগোলায় দাঁড়িয়ে আপনি বলতে পারবেন, ও আল্লাহ, আপনার দেওয়া তৌফিকে, আপনি যে নামাজ ফরজ করেছেন, আপনার দেওয়া তৌফিকে যতটুকু পেরেছি এ নামাজ পড়ে এসেছি বেরাদার। আর যদি আপনি নামাজ না পড়েন, কি আল্লাহর দরবারে আপনি হিসাব নিকাশ দিবেন বেরাদার? আল্লাহ যখন আপনাকে প্রশ্ন করবে, বান্দা বলো নামাজ পড়েছো না পড়ো নাই, আপনি কি বলবেন বেরাদার? এই জন্য আপনাদের নিকটে বলি বেরাদার, মানুষের আজ আপনার শ্বাস প্রশ্বাস চালু আছে, পৃথিবীর জমিনে চলাফেরা করতেছেন, যখন আপনার কালকে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, মসজিদের মাইকে আপনার জন্য এলান হয়ে যাবে, মসজিদের খাটলিতে সুন্দর করে গোসল করিয়ে কাফন পরিয়ে আপনাকে কবরস্থানের কবরে রেখে দেওয়া হবে। হে বেরাদার, মৃত্যুর পূর্বে, মরার পূর্বে এই নামাজ পড়ে যান, ইনশাআল্লাহ এই নামাজ আপনার জন্য সহযোগিতাকারী হবে, এই নামাজ আপনার জন্য শাফাআতকারী হয়ে যাবে বেরাদার। নবী মুস্তাফা হাদিস শরীফের মধ্যে বলেন, ওমান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যেই ব্যক্তি জেনে বুঝে এক ওয়াক্তের নামাজ ছেড়ে দিল, সেই ব্যক্তি বেরাদার কুফর করলো। আজকে বলুন বেরাদার, আমরা সবাই জানি আমাদের প্রতি 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ। উলামায়ে কেরামদের জবান দ্বারা শুনেছি, মুফতিয়ানে আযমের জবান দ্বারা শুনেছি। আমরা মুসলমান, আমাদের এটা মৌলিক অধিকার যে নামাজ পড়া আমাদের ফরজ, আমরা সকলেই জানি বেরাদার। কিন্তু আমরা কি নামাজ পড়ি? একটু চিন্তা ভাবনা করুন। এবং নবী মুস্তাফা হাদিস শরীফের মধ্যে বলেন, বাইনাল কাফির ওয়াল মুসলিম ফারকুস সালাত। একজন কাফিরের মধ্যে এবং একজন মুমিনদের মধ্যে এইভাবে রাস্তা হলো শুধুমাত্র নামাজ বেরাদার। হে বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, নবী মুস্তাফা হাদিস শরীফের মধ্যে বলেন, যেই ওমান তারাকাস সালাতা মুতাআম্মিদান, যেই ব্যক্তি জেনে বুঝে এক ওয়াক্তের নামাজ ছেড়ে দিল, কুতিবা লাহু আবওয়াবুল জাহান্নাম, সেই ব্যক্তির নামখানা জাহান্নামের দরজাতে লিপিবদ্ধ করে দেওয়া হয়। হে বেরাদার, আমরা জানি আমাদের প্রতি নামাজ ফরজ, আমরা কতজন নামাজ পড়ি? জেনে বুঝে যদি আপনি এক ওয়াক্তের নামাজ ছেড়ে দেন, আপনার নামখানা ফেরেশতা মণ্ডলীরা জাহান্নামের দরজাটাতে লিপিবদ্ধ করে দেয় বেরাদার। হে বেরাদার, আমরা মুসলমান, জীবন কতদিনের বেরাদার? আজকে সারা পৃথিবীর বুকে আমরা লাঞ্ছিত হইতেছি, বঞ্চিত হচ্ছি, অপমানিত হচ্ছি, অবহেলিত হচ্ছি, শুধুমাত্র আল্লাহর দরবারকে ছেড়ে দেওয়ার কারণে বেরাদার। একটি মানুষ ছাগল চড়াচ্ছিল এবং ছাগল চড়াবার সঙ্গে সঙ্গে তার ছাগলের ভিতরে একটি কুকুরও ছিল। একজন মানুষ জিজ্ঞাসা করে বসলো, ওহে ছাগল চারক, তুমি ছাগল চড়াচ্ছ ভালো কথা, কিন্তু এই ছাগল চড়ানোর সঙ্গে সঙ্গে এই কুকুরের কাজটা কি? বেরাদার, সেই ছাগল চড়ুয়া বলেছিল, আমার ছাগলগুলো যখন আমার দরবার ছেড়ে দিয়ে অন্যজনের দরবারে চলে যায়, এই কুকুর তাদেরকে তাড়া করে
আমার দরবারে ফেরত নিয়ে আসে। হে বেরাদার, আজকে আমরা মুসলমান যখন এক আল্লাহর দরবার ছেড়ে দিয়েছি, এক আল্লাহকে বলে ভুলে গিয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি জালিম বাদশা মুসাল্লাত করে দিয়েছে। আমাদের প্রতি নানানভাবে অন্যায় অত্যাচার জুলুম হইতেছে। একমাত্র কারণ হলো আল্লাহর দরবার ছেড়ে দিয়ে আজও যদি আমরা আমাদের সম্পর্কটা আল্লাহর দরবারের সঙ্গে করে নিই, পৃথিবীর জমিনে আমরাই কামিয়াব। বিরাদার, বদরের যুদ্ধ পৃথিবীর জমিনে হয়েছে। মুসলমানদের পক্ষ থেকে 313 জন এবং কাফিরদের পক্ষ থেকে 1000 ছুঁই ছুঁই। বিরাদার, 313 জন 1000-এর সঙ্গে মোকাবিলা করে কামিয়াব হয়েছেন। কারণ ছিল সেই 313 জনের সম্পর্ক নাকি সেই 313 জনের সম্পর্ক আল্লাহর দরবারের সঙ্গে ছিল, নবী মুস্তাফার সঙ্গে ছিল। সেই জন্য তারা সংখ্যাতে কম হওয়ার কারণেও পৃথিবীর জমিনে হুকুমাত করেছেন, রাজ করেছেন, মাথা উঁচু করে জীবন যাপন করেছেন। সেই 313 জন 313 কোটিতে পরিণত হয়েছে। 64খানা মুসলিম কান্ট্রি রয়েছে। তারপরও আজকে আমরা লাঞ্ছিত, তারপরও আজকে আমরা বঞ্চিত, তারপরে আমরা অবহেলিত। কারণ হলো একটাই, আজকে আমরা আল্লাহর দরবার ছেড়ে দিয়েছি, নবী মুস্তাফার মোহাব্বত ছেড়ে দিয়েছি। আমাদের ঈমান দুর্বল হয়ে পড়েছে। আজও যদি আমাদের ঈমান কামিল হয়ে যায়, আজও যদি আমাদের সম্পর্কটা আল্লাহর দরবারের সঙ্গে হয়ে যায়, আজও যদি আমাদের সিনাটা নবী মুস্তাফার মোহাব্বত দিয়ে পরিপূর্ণ হয়ে যায়, পৃথিবীর জমিনে আমরাই বাদশাহত করব, পৃথিবীর জমিনে আমরাই কামিয়াব থাকবো। বেরাদার, মুসলমান আমাদেরকে আল্লাহর আদেশকে মেনে চলতে হবে, নবী মুস্তাফার হাদিসকে ফলো করে জীবন যাপন করতে হবে। হে বেরাদার, একটি ফুটবল খেলার ময়দানে একজন সাদামাটা লোক পৌঁছে গেছে এবং তার মনের মধ্যে একটি প্রশ্ন বাঁচতে শুরু করেছে যে এই ফুটবলটাকে সবাই মারছে কেন, এবং যেই ব্যক্তি এই ফুটবলকে জোর দিয়ে মারতেছে সকল দর্শকগণ তালি বাজাইতেছে, কারণটা কি? ওই ফুটবল খেলার ময়দানে একজন ইংরেজও ছিলেন। কিছু মানুষ থাকে বেরাদার আমাদের সমাজে, যারা মানুষের চেহারা দেখে মনের কথা বলে দিতে পারে, চেহারা পড়তে পারে, খুব তারা বুদ্ধিমান। এখনো অবস্থায় সেই ইংরেজ সেই সাদামাটা লোকটার কাছে আছে, জিজ্ঞাসা করে বসলো, ওহে মানুষ, তুমি মনে হয় কোনো জিনিস ভাবনা চিন্তা করতেছো, তুমি মনে হয় কোনো চিন্তা ভাবনার মধ্যে আছো। সেই সাদামাটা মানুষটি বলে বসলেন, আমি চিন্তা ভাবনা এটাই করতেছি, এই ফুটবলটাকে মানুষ মারছে কেন, এবং যখন কেউ একে জোরসে মারছে তো দর্শক বিন্দুরা তালি বাজাচ্ছে কেন? সে ইংরেজ বলেছিলেন, এই ফুটবলটা ভিতর থেকে খালি, আজও যদি আর ভিতরটা পরিপূর্ণ থাকতো, পৃথিবীর কোনো শক্তির এতটা ক্ষমতা নাই যে ফুটবলকে মারে। হে বেরাদার, আজকে আমরা তদ্রূপ মুসলমান, আমাদের সিনাটা নবী মুস্তাফার মোহাব্বত থেকে খালি হয়ে গিয়েছে, আমাদের সিনাটা হাদিস ও কোরআনের বাণী থেকে খালি হয়ে গিয়েছে, আমাদের সিনাটা ইসলামের নিয়মাবলী থেকে খালি হয়ে গিয়েছে। তাই আমরা পৃথিবীর মানুষের কাছে লাঞ্ছিত হইতেছি, বঞ্চিত হইতেছি, মার খাইতেছি। আজও যদি আমাদের সিনাটা হাদিস ও কোরআনের বাণী দিয়ে পরিপূর্ণ হয়ে যায়, আজও যদি আমাদের সিনাটা নবী মুস্তাফার মোহাব্বত দিয়ে পরিপূর্ণ হয়ে যায়, আজও যদি আমাদের সিনাটা আল্লাহর মোহাব্বত দিয়ে পরিপূর্ণ হয়ে যায়, কোন পৃথিবীর জমিনে শক্তি নাই যে আমাদেরকে মারে, আমাদেরকে অবহেলিত করে, আমাদেরকে লাঞ্ছিত করে, আমাদেরকে বঞ্চিত করে। বেরাদার, ইতিহাস উঠিয়ে দেখুন, যখন মুসলমানদের সংখ্যা কম ছিল কামিয়াব ছিল, আজকে বেশি হওয়ার ফলেও লাঞ্ছিত বঞ্চিত হইতেছি। কারণ আমাদের সম্পর্কটা আল্লাহর দরবার থেকে দূরে সরে গিয়েছে। হে বেরাদার, এ নামাজ আল্লাহ আমাদের প্রতি ফরজ করেছেন এবং এই নামাজের হিসাব আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের নিকট হতে নিবেন। তাই বেরাদার, কদিন বাঁচবেন বলুন, এই 5 ওয়াক্তের নামাজকে পড়ে যান, ইনশাআল্লাহ এই নামাজের
নামাজের বরকতে আপনি দুনিয়াতেও কামিয়াব থাকবেন, আখিরাতেও কামিয়াব থাকবেন। বিরাদার, যেহেতু নামাজ আমাদের প্রতি ফরজ এবং নিজেও পড়ুন, নিজের পরিবার বর্গকেও নামাজ পড়ার আদেশ দেন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা, তুমি নিজেও নামাজ পড়ো এবং নিজের পরিবার বর্গকেও নামাজ পড়ার আদেশ দেন। আপনি বাবা নামাজ পড়ছেন, আপনার ছেলে পড়ে না, মেয়ে পড়ে না, আপনি স্বামী নামাজ পড়ছেন, আপনার স্ত্রী পড়ে না, মা নামাজ পড়ছে, বেটি নামাজ পড়ে না। বিরাদার, সকলেই নামাজ পড়ুন, ইনশাআল্লাহ এই নামাজের বরকতে আপনার বালা মুসিবত দূর হয়ে যাবে। পৃথিবীর জমিনও আপনি কামিয়াব, পরকালও কামিয়াব। বলার অনেক কিছুই আছে বিরাদার, সময় খুব অল্প, এখান থেকে ইতি করছি। বলাতে ভাষাতে ভুল ত্রুটি আল্লাহর ওয়াস্তে ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।